এই মুহূর্তে রয়েছি আপনাদের সকলের প্রিয়, আমাদের দর্শকদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে। এবং আমরা যখন এসে পৌঁছালাম, একদম লক্ষ্মী পুজোর আয়োজন কিন্তু মোটামুটি সব গুটিয়ে নিয়েছিল সকলে মিলে, পরিবারের সকলে মিলে একসাথে পুজোর জন্য, মা দেবীর লক্ষ্মীর আরাধনার জন্য যা যা দরকার হয়। আমরা জানি কোথাও বা ফল প্রসাদ দেওয়া হয় ভোগে, কোথাও খিচুড়ি দেওয়া হয়। সবাই মিলে আয়োজন করা হয়েছে। আমাদের যে পুজো, লক্ষ্মী পুজো, আমি জানি না কবে শুরু হয়েছিল, কিন্তু আমার জ্ঞানত এই পুজো আমি ছোট থেকে এই পুজো দেখে আসছি। এবং সেই আমাদের যে পুজো ছিল সেই পুজো, অত বড় পুজো আমরা ধরে রাখতে পারিনি, সবাই ব্যস্ত এখন। কিন্তু আমি যে পুজো দেখেছি আমাদের ছোটবেলায় তোমার ভবানীপুরের বাড়িতে, তখন সবাই আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল এবং সেখানে সবাই সে পুজোর সময় সেখানে থাকতো আর কি। আর আমার পিসিরা, আমার ঠাকুমা এই পুজোর মেন উদ্যোক্তা ছিলেন। এবং তারপরে আমার বাবা, আমার মা, সবাই মিলে রান্না হতো, সেই দু রকমের খিচুড়ি হতো। সে বিরাট ব্যাপার ছিল, পাড়ার লোকে সন্ধ্যাবেলা খেতে আসতো সবাই, আমার কাকার বন্ধুরা সবাই মিলে আসতো। আমি যখন স্কুলে কলকাতায় এলাম, তখন আমার কলকাতা স্কুলের বন্ধু বান্ধব আসতো পুজোর সময়। আমার মা খুব এই পুজোতে খুবই অ্যাক্টিভ ছিলেন। এই প্রথম পুজো আমার মা ছাড়া হচ্ছে আর কি। তো তারপরে তোমার আমার বাবা রান্না করতেন, আমার মনে আছে সব রকম রান্না করতে পারতেন। আর সেই জন্যে আমারও তখন বাবা চলে যাওয়ার পর আমার হয়েছিল যে বাবা যেহেতু রান্না করতেন পুজোর ভোগ টোগ, বাবার পরে আমি রান্না করব। তো আমি তো মার থেকে ওইগুলো শিখে টিখে নিজে রান্না করতাম, যখন আজকে একটু পরেই শুরু করব। পুজোতে উপোস করা হয়? কতক্ষণ থাকে উপোস? না, উপোস করা হয় না। আমার সত্যি বলতে সরস্বতী পুজোটা উপোস করা হয়, কিন্তু লক্ষ্মী পুজো তো আমাদের আজকে যখন সন্ধ্যেবেলায় রাত 7টা, 7:30টার আগে পুজো শুরু হবে না, ঠাকুরমশাই আসবেন না, এই জন্য 7টা অবধি উপোস করার আমার ক্ষমতা নেই আসলে। তো এইটাও দেখতাম। আর আরেকটা বলছি, উপোস তো দূরের কথা, আমরা যেহেতু কাঠ বাঙাল, এবং পুজো মানে আমাদের তোমার আরেকটা, আমাদের বাড়িতে কোনো নিরামিষ বলে কিছু নেই, জানো তো। যা দুপুরবেলার খাওয়া, যখন যা পুজো, সব মানে সব ইলিশ মাছ। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়।